দাদা এই বিন ছেড়ে কারণ আমি পেঁয়াজি কালি ছিলি বেশ কালি ছেড়ো তুমি আর বিনস ছেড়ে তো নাইছে তোরে আর দাও 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 আনারকলি ভালো নাই ভাগ্যি না না ও গরু পাশি তোমারে ভালোবেসেছি তোমারে কিনে দেবো রিফিনাঙ্গের চুরি কি সুন্দর লাগলো গো ওরে নিচে গড়াগড়ি খাচ্ছে বিনসে দেখ কালি হয়েছে কিরম কালি আমার কথা বলবো তোমাকে হ্যাঁ একটা কথা বলবো তোমাকে বলে তোমাকে তোমার মুখে গান শুনতে যে আমার কি ভালো ঠেক কি কব সত্যি বলছি আমার আমি তো বলছি যে সাপ বেরোইছে কিছু হয় না আমার কিছু হয় না দেখো কিছু হয় না কিছু হয় না এটা ভালো আছে আর নেব না এই তো এই যাবেন ওই পাশে গাছ ছিল না গাদা বিনস হয়েছে গাছে দাদা ভাই দিদি ভাই কি আর বলবো আমি তো এসব রান্না তো কোনোদিন রাঁধবো না আমি জানবো না তা আজকে আমার দিদি রান্নি আমি বসে বসে দেখবো আর আমি কোনোদিন খাইও নাই মা তোমার ছেলেরা মনে শুনতে পারছে তোমার গান আজকে হাততালি হাততালি দিলে কি হয় ধরে না হাততালি দিলে কি হয় ধরে নাই ধরবে না আরো কত ভালো কবে নেই কাটা হয়ে গেল নাও তুমি রান্ধো আমি দেখি তাহলে ধোয়া দিস কেন ছবি এই ভ্যালেন্টাইন্স ডে কবে না এই ভ্যালেন্টাইন্স ডে দিনকে না ঠাকুমাকে ঠাকুরদার হাত দিয়ে ঠাকুমাকে ফুল দেওয়া করাবার বলাবো আই লাভ ইউ বলো তো দেখি ও নিতা তো জানি ঠাকুমা হাত বাদিকে সরো এই রান্নাটায় বেশি তেল দেবো না সামান্য তেল দেবো দুটো তেজপাতা রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে 250 মাংস আছে হাড়ালা মাংস পান খাও পান খাওয়ার গান করো রূপসী নাকি একটা গান করতেছিল না আমি তো আমার বরকে করে করে শোনাবো তোরে একদিন রাত্রি বসে বসে খেয়ে দেবো
হ্যাঁ সকল টোটাল করতে পেরেছি মা ভালোই দাম। ভালো দাম হচ্ছে না তাও প্রত্যেক বছরের থেকে এবার ভালো হয় না সেরকম, আর বছরই ভালো হচ্ছে। জানলে আজকে তো অনেক ঘুমোতে দেখো কি অবস্থা, খাওয়ার হচ্ছে নাকি? আরাম লাগে। মাংসটা 10 মিনিট ধরে ভেজেছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো এর মধ্যে। কড়াইতে অতগুলো জল ধরবে না, তাই হাঁড়িতে ঢেলে নেবো মাংসটা। এর মধ্যে 3 লিটার জল দিয়ে দেবো। আমার মা রান্না করতো তো, তাকে আমরা ঘুমা যেতাম দেখে, তাই শানুর কথা শুনে আমার সেই কথাটা মনে পড়ে গেছে আমার বাবার কথা। কি কথা? আমার বাবা আমাকে বলতো কি যে মা এই জায়গা বয় আমি গল্প বলি তোরা শুনে। তা আমার বাবা বলতো কি যে মর নিকট দাঁত শিকট নগরে তো শুনি না কোনো কান্না। তা আমরা বলতাম কি বাবা কি কান্না? তো কথা কি শিয়ালের কাছে কুমিরির বাচ্চা পড়াতে দিছে, শিয়াল পণ্ডিত শিয়ালের কাছে পড়াতে দিছে, তাহলে 3টে বাচ্চা দিছে, 3টে বাচ্চা পড়াতে দিছে। তাহলে কুমির প্রত্যেকদিন কয় কি যে পণ্ডিত মশাই ওরা পড়াশোনা কিরম করে? বলে ভালো, তাহলে আমার একটু দেখাও। তা একটা খাইয়ে ফেলছো তো, আর 2টে বাচ্চা রয়েছে, 2টের 3 বেদ দেখাইছে বুঝছো। আর একদিন গেছে গেছে কি পণ্ডিত মশাই এখন আমার বাচ্চা কিরম পড়তেছে? বলে হ্যাঁ পড়াশোনা খুব ভালো। সেদিনকে 2টে খাইয়ে ফেলছে। কি পণ্ডিত মশাই আমার বাচ্চা দেখাও। তা একটা বাচ্চা 3 বেদ দেখাইছে। তারপর দিনকে আর একটা বাচ্চা খাইয়ে ফেলছে। ওখানে যাই আর কি কুমিরি সে বাচ্চা দেখায় না, পণ্ডিত আর নাই, সে শিয়াল আর নাই। কাছে যে শালা শিয়াল তাই দাঁড়া কুমিরি করেছে কি ডাঙ্গার পর উঠিয়ে ওই নদীর কুলে উঠিয়ে চার এত চারদিক দিয়ে আর কি এরকম শিখে রয়েছে, এরকম শিখে রয়েছে। তাহলে করছে যে পণ্ডিত যাইয়ে শুকতিছে আর করছে মরণ নিকট দাঁত শিকট না করে তো শুনি না কোনো কান্না। মানে কেন তুমি তো মরিয়ে গেছো, তোমার দাঁত মুখ বেরিয়ে গেছে, তা কেউ তো কান্দে টানতে না। তা শিয়াল করছে কি যাইয়ে যে এরকম শুকতে গেছে, খেলার কুমিরি দৌড়িছে এই শিয়ালের পাওটা নিয়ে ধরলি ফেরে। আমি শিয়াল আলো বেশি চালাক কুমিরিছে। মনে করছে কি আলো নাটি ছেড়ে দিয়ে ঠ্যাং ধর, তা করছে যে শালার কুমির বসে তাহলে তো আমি নাঠি ধরছি, আমি তো ঠ্যাং ধরিনি, পাও ধরিনি। তাই বলে যেই ছাড়িয়ে দিয়ে ধরতে গেছে সেই শালা শিয়ালে একেবারে দৌড় হয়ে উঠে গেছে, আর ধরতে পারলো না শালা শিয়াল। ওই উপরে তো খাবার থোবা, একটার পরে একটা দাঁড়াইয়ে সেই খাবার খেয়ে নেবে শিয়াল। বাংলাদেশে এত শিয়াল। এটাকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখি মাংস সিদ্ধ এই সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে তুলে রাখবো।
এবার এই জলের মধ্যে কাঁচা সবজিগুলো দিয়ে দেবো। গাজর, বিনস, স্প্রিং অনিয়ন, বাঁধাকপি। 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাংসগুলোকে ছাড়িয়ে নেব। এইগুলো খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেবো না শোনা, তোমাকে যে দেবে দেবে, তার কাছে যেও, আমি দেবো না। পাইক দিয়েছে ডাক্তার দিকে। তোমার শরীর খারাপ হবে খেয়ে খেয়ে শুধু। তুমি কতগুলো পান খেলে আজকে এইটুকু টাইমের মধ্যে? দুটো খেলাম। মিথ্যা কথা কইও না তুমি। না একটা কি তো আটখান ছিঁড়ে ছিঁড়ে খাইছি 2বার। যাই দেখি ওই যে মাথা টাথা ধোয়াই গে বেলা চলে যাচ্ছে। কে ওইটা? ওইটা কি ওইটাই কি সেইটা আমার স্বামী, বলে আমার প্রাণ। দাস স্বামী। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এক চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো। 1.5 চামচ লবণ। লবণ আর গোলমরিচ দেওয়ার পর পর এর মধ্যে ফাটানো ডিম দিয়ে দেবো। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, তো জলে এটা গুলে নেব। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে দিলে স্যুপটা একটু গাঢ় হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। শুধু মাংস আর সবজি। এই অতটা ছিল, অতটা এইটুকু হয়ে গেল। যা জাল দিয়েছি খেতে ভালো লাগবে না, টেস্ট হবে। ঠিকই বলেছো, এটা বেশি সুন্দর ফুটালে বেশি টেস্ট হবে। গাঢ় হয়ে গেছে, এটাই মজা লাগবে। আর একটু করে দাও, খেয়ে না ভর্তি করো, ভর্তি করো। মানাচ্ছে না ঠিকঠাক কাপটা, ভর্তি না করো। তোমরা তো খেয়ে নেবে সব। একটু লেবুর রস জোগাড় করতে পারবে? কাগজি লেবু? না না, কাগজি লেবু নাই। তো স্যুপ আমরা দোকানে কিনে খাই, আমি প্রথমবার বাড়িতে খাচ্ছি। পুরি হ্যাঁ, চামচ দেখা। দেশি স্টাইল ওটা। পেয়ে চামচে দিয়ে সহ্য করতে পারা। পুরো তো প্রফেশনাল মনে হচ্ছে, তুমি প্রফেশনাল মতো বানিয়েছো। তো এই স্যুপটা অনেকটাই হেলদি। সস দাও নি না কোনো? আপনারা সস দিতে পারেন, কিন্তু এটাতে সস টস ছাড়া এটা পুরো একদম খুব হেলদি খাবার। সসটা দিলে টক হয়ে যাবে। সয়া সস। হরি টুকটা তুমি তো নিজে বানাচ্ছো, রান্না করতে করতে অর্ধেক খাওয়া হয়ে যাবে। তোমার আর খাইতে হবে না, যা আমি দিয়ে দেবো। বাকিরা তো আমাকে বলবে স্যুপ কোথায় এতক্ষণ ধরে বানালি। খাইলে